বয়স হয়েছিল, ছিল শারীরিক জটিলতা, কিন্তু কাজে কর্মে ছিলেন প্রাণবন্ত। নিয়মিত ব্যবসার দেখভাল করতেন আর প্রতি বছর পেতেন দেশের সর্বোচ্চ করদাতার পুরস্কার। বিষয়টি যেন মামুলি হয়ে দাঁড়িয়েছিল কাউস মিয়ার জন্য। টানা ২৬ বছর ধরে দেশের শীর্ষ করদাতাদের একজন তিনি। বলা হচ্ছে দেশের হাকিমপুরি জর্দার মালিক হাজী মোহাম্মদ কাউস মিয়ার কথা। সবশেষ ২০২১-২২ করবর্ষে সিনিয়র সিটিজেন ক্যাটাগরিতে সেরা করদাতার পুরস্কার পেয়েছেন কাউস মিয়া। তবে এর আগের কয়েক বছরে তিনি ব্যবসায়ী ক্যাটাগরিতে সেরা করদাতার পুরস্কার পেয়েছেন। কাউস মিয়া ৬১ বছর ধরে কর দিচ্ছেন। কাউস মিয়া ১৯৫৮ সাল থেকে কর দিয়ে আসছেন। ১৯৬৬ সালে তিনি তৎকালীন পূর্ব পাকিস্তানের শীর্ষ করদাতা হয়েছিলেন। ২০১৯ সালে এনবিআর এর এক অনুষ্ঠানে কাউস মিয়া বলেছিলেন, আগে টাকা পয়সা এখানে সেখানে রাখতাম, এতে নানা ঝামেলা ও ঝুঁকি থাকতো। ১৯৫৮ সালে প্রথম কর দিয়ে ফ্রি হয়ে গেলাম, এরপর সব টাকা পয়সা ব্যাংকে রাখতে শুরু করলাম, হিসাব নিকাশ পরিষ্কার করে রাখলাম। কাউস মিয়া ১৯৩১ সালের ২৬ আগস্ট চাঁদপুর শহরে জন্মগ্রহণ করেন। তার পূর্বপুরুষরা তৎকালীন ত্রিপুরা রাজ্যের অধিবাসী ছিলেন। ১৯৪৫ সালে অষ্টম শ্রেণী পাশ করে নবম শ্রেণীতে উত্তীর্ণ হলে দ্বিতীয় মহাযুদ্ধের দামামায় আর পড়াশোনা এগোয়নি। কিশোর বয়সেই চাঁদপুর শহরে ব্যবসায়ী হিসেবে পেশা জীবন শুরু করেন। কাউস মিয়ার বাবা চাইতেন না তিনি ব্যবসা বাণিজ্যে নামেন, কিন্তু কাউস মিয়া চাইতেন তিনি পড়াশোনা চালিয়ে যান। বাবার অনিচ্ছা সত্ত্বেও তিনি মায়ের কাছ থেকে টাকা নিয়ে ১৯৫০ সালে চাঁদপুরের পুরান বাজারে মুদি দোকান দেন। এরপর ধীরে ধীরে ১৮টি ব্র্যান্ডের সিগারেট, বিস্কুট ও সাবানের এজেন্ট হন। পরের ২০ বছর তিনি চাঁদপুরেই ব্যবসা করেন। ১৯৭০ সালে নারায়ণগঞ্জে চলে আসেন এবং তামাকের ব্যবসা শুরু করেন। বর্তমানে ৪০ থেকে ৪৫ ধরনের ব্যবসার সঙ্গে জড়িত তিনি। তবে তার মূল ব্যবসা তামাক বেচা কেনা। রংপুরে তামাক কিনে সেখানেই বিক্রি করেন। একবার পণ্য আমদানির ব্যবসায় নামতে লাইসেন্স নিয়েছিলেন কাউস মিয়া। মায়ের দেওয়া ২৫০০ টাকার পুঁজিতে ১৯৫০ সাল থেকে সফলভাবে ব্যবসা করে বিপুল নগদ অর্থবিত্তের মালিক হন কাউস মিয়া। বাবার মৃত্যুর তথ্য জানিয়ে কাউস মিয়ার ছেলে জাহাঙ্গীর মিয়া বলেন, তার বাবা বার্ধক্যের কারণে অসুস্থ হয়ে পড়েন। সম্প্রতি সিঙ্গাপুর মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসার পর দেশে আনা হয়। পুরান ঢাকার বাসভবনে শয্যাশায়ী ছিলেন। শনিবার বিকেলে আব্বার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে আজগর আলী হাসপাতালে নেওয়া হয়। ২ দিন চিকিৎসাধীন থাকার পর সোমবার রাতে আল্লাহর ডাকে সাড়া দিয়ে দুনিয়া থেকে চিরবিদায় নেন। এ সময় কাউস মিয়ার জন্য পরিবারের পক্ষ থেকে সবার কাছে দোয়া চান জাহাঙ্গীর। কানিস ফাতেমা নিপা, খবর সংযোগ।